অনেকগুলি সেন্টারই আমাদের ঝুঁকিপূর্ণ। কারচুপি হতে পারে, ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু অবস্থা ভালোই দেখছি। আগামীকাল কি অবস্থা হবে, একটু পরে কি অবস্থা তেমন জানি না। নির্বাচন রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত আমি এই কথা বলবো না যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন হয়েছে, এই কথা বলবো না। কারচুপি হতে পারে, ভোট ইঞ্জিনিয়ারিং হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। আগামীকাল ইনশাআল্লাহ আমি আল্লাহ যদি কবুল করেন, আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, তো আমি বরিশাল হাউজিংয়ে আমি সকাল 8টার দিকে ইনশাআল্লাহ ভোট দেব। না, আমাদের আমি মনে করি অনেকগুলি সেন্টারে ঝুঁকিপূর্ণ। অনেকগুলি সেন্টারই আমাদের ঝুঁকিপূর্ণ। যেরকম আপনার রাজারসার পাস একটা সেন্টার আছে যেটা ঝুঁকিপূর্ণ। এরপরে বরিশালের অনেকগুলি সেন্টারই ঝুঁকিপূর্ণ। আমরা নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়েছি, তাদেরকে জানিয়েছি যে আমরা মনে করি সমস্ত সেন্টারগুলি ঝুঁকিপূর্ণ, কাজে সমস্ত সেন্টারগুলি কি প্রোটেকশন দিতে হবে। না, তারা তো বলে যে আমরা যথেষ্ট পরিমাণ ফোর্স নিয়োগ দিয়েছি, এবং তারা তো বারবার একটু আগেও বললেও প্রশাসন বলছে যেন নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন। না, তারা তো হুমকি দিচ্ছে বা দিতেই পারে, বেশি শক্তি ব্যবহার করতেই পারে। এর জন্য আমি বলবো যে অবশ্যই প্রশাসনকে সচেতন থাকতে হবে, কোনো অবস্থাতেই যেন অগ্রহণযোগ্য নির্বাচন না হয়। গ্রহণযোগ্য নির্বাচন যেন উপহার দিতে পারে বরিশাল প্রশাসন সব বাংলাদেশের প্রশাসনকে অনুরোধ। না, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত তারা ভোট দিতে পারে নাই, এখন ভোট দেওয়ার জন্য খুবই আগ্রহী এবং সংখ্যা তো আছে। যেহেতু বিগত নির্বাচনগুলি সুস্থ হয় নাই, সুন্দর হয় নাই, কাজে আগামী নির্বাচন সুষ্ঠু, সুন্দর হওয়ার আগ পর্যন্ত জনগণের সংখ্যামুক্ত হবে। যদি এই নির্বাচন আগামী 12 তারিখে নির্বাচন, কালকে নির্বাচন সুন্দর হয়, সুস্থ হয়, তাহলেই মানুষের মনের থেকে সংখ্যাটা দূর হবে। এর আগ পর্যন্ত যতই আমরা বলি না কেন, ভালো কথা বললে মানুষের সংখ্যা দূর হবে না। যেহেতু বিগত নির্বাচনের যারা দায়িত্বশীল ছিল তারা এরকমভাবে বলছে বিগত দিনে সুস্থ নির্বাচন হবে, অবাধ নির্বাচন হবে, কিন্তু তারা অবাধ নির্বাচন করে ব্যর্থ।